জাতি এখন আশা করছে যে এই দেশের ভবিষ্যৎ ইসলামপন্থীদের যদি হাতে নেয় তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত চাওয়া এবং পরিবর্তন যেটা বৈষম্য যেটা দূর হওয়া সম্ভব। অতএব জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে এই দায়িত্ব গ্রহণ করতে হবে। আর দায়িত্ব গ্রহণ করতে গেলে যারা দায়িত্বশীল হবে তাদের দায়িত্বটা কি? এই দায়িত্ব অনুভূতি নিয়ে এইটাকে জাগ্রত করে আমরা আমাদের মানে আন্দোলনকে সুসংগঠিত করব, সংগঠন প্রসার এবং মজবুতি অর্জন করার চেষ্টা করব। এই ব্যাপারে ইউনিয়ন যারা দায়িত্বশীল আছে, সেক্রেটারি আছে, তাদের ভূমিকাটা হলো সবচেয়ে বেশি। আমরা জেলা উপজেলা, জেলা সংগঠন, উপজেলা সংগঠন বলি না, সেটাকে ইউনিয়নকে বাদ দিয়া ইউনিয়নে 9টা ওয়ার্ড থাকে এবং এই ওয়ার্ডগুলোর অধীনে আবার শাখা প্রশাখা থাকে, ঠিক না? এই ইউনিয়ন ভিত্তিক যদি কাজ সৃষ্টি না হয়, ইউনিয়ন সংগঠন যদি মজবুত না হয়, তাহলে উপজেলা শাখা মজবুত হতে পারে না। উপজেলা শাখা যদি মজবুত না হয়, জেলা শাখা মজবুত হতে পারে না। এই জন্য তোমরা সবাই হলো এই ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, সবাই নেতা, ঠিক আছে? জামাত শিবির জন্য একটা প্যারালাল সরকারের মতো। সরকার যেমন বিভিন্ন সেক্টর থাকে, এই জামাত শিবিরের বিভিন্ন সেক্টর আছে, প্যারালাল সরকার। প্যারালাল সরকার দিক দিয়ে আমরা বিচার করি, তোমরা হলেন এক একটা ইউনিয়নের চেয়ারম্যান এবং সচিব, ঠিক না? তোমরা হলেন ইউনিয়ন চেয়ারম্যান, সভাপতি, সেক্রেটারি হলো ইউনিয়ন সচিব। সরকার যেভাবে একটা ইউনিয়ন চেয়ারম্যান যেভাবে একজন সচিব যেভাবে কার্যক্রম পরিচালনা করে, তোমাদেরকে সেইভাবে কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করতে হবে। এইভাবে যদি আমরা সংগঠন সুসংগঠিত করতে পারি, মজবুত করতে পারি, তাহলে জাতির আশা এবং আকাঙ্ক্ষা এটা পূরণ করা আমাদের দ্বারা সম্ভব হবে। এটা করতে গেলে নিজকে আগে তৈরি করতে হবে, আগে ব্যক্তি গঠন করতে হবে। ব্যক্তি গঠন এজন্য ব্যাপক পড়াশোনা করতে হবে, স্টাডি করতে হবে, সহিহ তেলাওয়াত এবং মানে বিষয় ভিত্তিক আয়াতগুলো মুখস্থকরণ থেকে শুরু করে ইসলামের ইতিহাস জানতে হবে, বুঝতে হবে, সাহাবায়ে কেরামের চরিত্র জানতে হবে, বুঝতে হবে, খোলাফায়ে রাশিদিনকে জানতে হবে, বুঝতে হবে। এবং আমাদের যারা রাহাবার তোমাদের পূর্বে যারা নেতৃত্ব দিয়ে গেছে তাদেরকে জানতে হবে, বুঝতে হবে। এবং মুরব্বী সংগঠন আমাদের নেতৃবৃন্দ যারা ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে জীবন দিয়েছেন, যারা শহীদ হয়েছেন, তাদেরকে জানতে হবে, বুঝতে হবে। আমাদের 2 মন্ত্রী ছিল, 2 টাকা দুর্নীতি করে নাই, এটাকে জানতে হবে, বুঝতে হবে। আমাদের করণীয় কি? নিজকে নো দাই সেলফ, নিজকে জানতে হবে, বুঝতে হবে। এই আলোকে নিজকে তৈরি করতে হবে। এই অনেক কথা আছে বিষয়ভিত্তিক, বিষয় আলোচনার সুযোগ নেই আমার। এই জন্য নিজকে তৈরি করার ব্যাপারে জানতে হবে যে নিজে একজন ভালো যোগ্য নেতা হতে হবে। ওই এলাকার ছাত্র সমাজ যেন মনে করে যে অমুকের কাছে গেলে, ওই শিবিরের সভাপতির কাছে গেলে আমি একটা ভালো পরামর্শ পাবো, আমার কাজের একটা সমাধান পাবো। এই যে একটা আস্থার জায়গা, এইটা শিবিরকে তৈরি করতে হবে, আস্থার জায়গা তৈরি করতে হবে। এবং জামাত ইসলামী যারা করি আমাদেরকে আস্থার জায়গা তৈরি, দায়িত্বশীলের জন্য একটা আস্থার জায়গা। সম্মানিত শিবিরের ভাইরা, এখন বাংলাদেশ জামাত ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জাতির কাছে একটা আস্থার জায়গায় পরিণত হয়েছে। এই জায়গাটা যেন মানুষ কোনো কর্মে ভুল না বোঝে, এজন্য আমাদের আচার আচরণ, কথাবার্তা, চাল চলন, উঠা বসা, মানুষের সাথে লেনদেন এবং সার্বিক বিষয়গুলা আমাদেরকে খুবই সিনসিয়ারিটির সাথে দেখতে হবে এবং দায়িত্ব অনুভূতি নিয়ে দায়িত্ব পালন করার চেষ্টা করতে হবে। এইভাবে যদি আমরা আমাদের সংগঠনকে গতিশীল করতে পারি, সংগঠন মজবুত করতে পারি এবং নিজকে তৈরি করতে পারি, ওই সাথে নিজের ভাই বোন যারা আছে তাদেরকে তৈরি করার চেষ্টা করতে হবে। নিজের বাবা মা যারা ইসলামী আন্দোলনের সঙ্গে নাই তাদেরকেও ইসলামী আন্দোলনের দাওয়াত দিতে হবে। অর্থাৎ ব্যক্তি গঠনের পরেই যে কাজটা সেটা হলো নিজের পরিবার গঠন। পরিবারের দিকে খেয়াল রাখতে হবে যাতে তোমাদের পরিবার, আমার পরিবার ইসলাম থেকে দূরে না থাকে, ইসলামী আন্দোলন থেকে দূরে না থাকে। এবার পরিবার গঠনের ব্যাপারে আমাদেরকে ভূমিকা রাখার চেষ্টা করতে হবে। এরপরে যে কথা বলতে শেষ কথা হলো যে এই যে কাজটা আমরা করছি, এই কাজটা হলো আল্লাহ তাআলার নিজের কাজ। এই জন্য আমরা চেষ্টা সংগ্রাম করছি আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য, ঠিক না? এই কাজের মধ্যে দিয়ে আমরা পরকালে নাজাত পেতে চাই, আমরা মুক্তি পেতে চাই। দুনিয়ার জীবন হলো ক্ষণস্থায়ী, আখিরাতের জীবন হলো চিরস্থায়ী। যাতে করে আমরা দুনিয়ার জীবনের আমাদের কার্যক্রম কিয়ামতের দিনের এই মহান দায়িত্ব, মহান কাজ, এই দায়িত্ব পালনের মধ্যে দিয়ে আমরা পরকালে নাজাত পেতে পারি, এটা হবে আমাদের মূল লক্ষ্য। আর উদ্দেশ্য হলো আমাদের একামতে দিন, যাতে করে আল্লাহর দিন, আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করে মধ্য দিয়া এই দেশের মানুষের, গণমানুষের আমরা অধিকার ফিরে দিতে পারি। মানুষের মৌলিক অধিকার, অন্ন, বস্ত্র, শিক্ষা, আশ্রয়, চিকিৎসা, এর জন্য আমরা মানে এই একটা কল্যাণ রাষ্ট্র গঠনের মাধ্যমে মানুষের এটা গ্যারান্টি দিতে পারি। ওই সাথে যে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান, আইন বিভাগ, বিচার বিভাগ থেকে শুরু করে এই যে
নির্বাচন বিভাগ এগুলো ধ্বংস করা হয়েছে। এই ব্যাপারে আমাদের ভূমিকা পালন করার চেষ্টা করতে হবে। আসুন আজকের এই ইউনিয়ন সভাপতি সেক্রেটারি সম্মেলনে এটাই তোমাদের শপথ হোক, আগামী দিনে যাতে করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এই দেশের ছাত্র সমাজের জন্য আইকন হতে পারে, মডেল হতে পারে, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি সংক্ষিপ্ত কথা শেষ করছি।